नमस्कार बंधुरा मशला टुडे चैनेले सबाइके स्वागत। आज के आमी आपनादेर साथे शेयर करछि जन्माष्टमी स्पेशल तालेर पाटिसापटार रेसिपि। तालेर पाटिसापटा खेते असाधारण सुस्वादु हय और एटी बानानो किन्तु भीषण सहज। ताहले चलुन देखे नेওয়া যাক एकदम स्टेप बाई स्टेप तालेर पाटिसापटा बानानोर पद्धति। तालेर पाटिसापटा बानानोर जोन्नो प्रथमेई आमी एकटा पैने 3 कप मतन तालेर पाल्प निये निচ্ছি। तालेर पाल्पटा आमी एखाने जाल दिए नेब। मीडियम टू हाई फ्लेमे तालेर पाल्पटाके खूब भालोभाबे जाल दिए निते हबे। एर मध्य जे जोलो जोलो ब्यापारटा हये आछे एई जोलो ब्यापारटा शुकिये जावा पर्यन्तई आमरा तालेर पाल्पटा जाल दिए नेब। मीडियम टू हाई फ्लेमे 5 থেকে 7 मिनिट टाइम निये तालटाके खूब भालोभाबे जाल दिए निচ্ছি आमी एखाने। এবার অর্ধেক কাপ পরিমাণ তালের পাল্প আমি এখানে আলাদা করে রেখে দিচ্ছি, যেটা আমরা পাটিসাপটার ব্যাটার বানানোর সময় কাজে লাগাবো। বাকি যে তালের পাল্পটা প্যানের মধ্যে রয়ে যাচ্ছে ওটা দিয়ে আমরা পাটিসাপটার পুর বা খিরসা বানিয়ে নেব। এবার ক্ষীর বানানোর জন্য বাকি তালের পাল্পটার মধ্যে আমি এখানে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের নারকেলের অর্ধেক মালা কুড়িয়ে এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি। नारकेल कोड़ाटा खूब भालोभाबे मिशिए नेब और एभावे स्पैचुलार साहाज्ये नाड़ते नाड़ते रान्ना करते थाकबो যতক্ষণ না মিশ্রণটা একটু টাইট হচ্ছে। আপনারা এর মধ্যে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি তালের ফ্লেভারটা ইনট্যাক্ট রাখার জন্য এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করিনি। এটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। আমি এখানে हाफ कप परिमाणे चीनी व्यवहार करेছি, ओजने प्राय 75 থেকে 80 ग्राम। आपनारा चीनिर व्यवहारटा आपनादेर निजेदेर स्वाद अनुयायी बाड़िए बा कमिए निते पारेन। चीनीटा गले जाওয়ার पर देखुन मिश्रणटा किन्तु आगेर थेके आबार एकटू लुज हये गेছে, ताई मिश्रणटा एकटू टाइट करे नेওয়া पर्यन्त आबारो रान्ना करे निते हबे। समस्त रान्नाटाई किन्तु एखाने मीडियम फ्लेमे करे निते हबे। देखुन आगेर थेके मिश्रणटा किन्तु एकटू टाइट हये गेছে। एई पर्याये एसे आमी एर मध्य दिए दिচ্ছি 1/4 कप परिमाणे कन्डेंस मिल्क। आपनादेर काछे कन्डेंस मिल्क ना थाकले कोनो असुविधे नेই, सेक्षेत्रे आपनारा नर्माल लिकुइड दूध व्यवहार करते पारेन बा गुঁড়ো दूध व्यवहार करते पारेन अथवा खोয়া क्षीरेরও व्यवहार करते पारेन। कन्डेंस मिल्कटा दिएও खूब भालोभाबे रान्ना करे नेब যতক্ষণ না পুরো কন্ডেন্স মিল্কটা একদম তালের পাল্পের সাথে মিশে যাচ্ছে। সমস্ত কিছু উপকরণ দিয়ে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ পর্যন্ত তালের পাল্পটাকে আমি এখানে জাল দিয়ে নিচ্ছি যতক্ষণ না পাল্পটা প্যান থেকে নিজে থেকেই ছেড়ে আসছে। এই পুরো ক্ষীর বানাতে বা খিরসা বা পাটিসাপটার পুর বানাতে 15 থেকে 20 মিনিট টাইম লাগে। দেখুন পুরটা কিন্তু নিজে থেকেই প্যান থেকে ছেড়ে ছেড়ে যাচ্ছে। তালের পাটিসাপটার পুর বা ক্ষীর একদম রেডি। এর থেকে বেশি টাইট পুর আমরা বানাবো না। ঠান্ডা হয়ে গেলে তালের পাটিসাপটার পুর কিন্তু নিজে থেকেই একটু টাইট হয়ে যাবে। আর পুরো ক্ষীরটাকে আমরা আগে ঠান্ডা করে নেব, তারপরেই পাটিসাপটার পুরের জন্য ব্যবহার করব। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে পাটিসাপটার ব্যাটার বানানোর জন্য। নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণে সুজি, হাফ কাপ পরিমাণে ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে চিনি। চিনির ব্যবহারটা একটু কম করলেই ভালো হয়। পাটিসাপটার ব্যাটারে মিষ্টি যদি কম হয় পাটিসাপটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়। আর নিয়ে নিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ। দুধটা আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দুধ নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে বানিয়ে নিচ্ছি, একদম যাতে কোনো লাম্পস না থাকে। যেহেতু আমি এটা জন্মাষ্টমীর জন্য বানাচ্ছি তাই আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা যদি চালের গুঁড়ো ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাফ কাপ পরিমাণে ময়দা নেওয়ার জায়গায় 1/4 পরিমাণে ময়দা আর 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন।
চালের গুঁড়ো, ময়দা আর সুজির পরিমাণটা অবশ্যই তালের পাল্প যতটা ব্যবহার করছেন তার সমান হতে হবে। আমি এখানে হাফ কাপ পরিমাণে তালের পাল্প ব্যবহার করেছি ব্যাটারে, তাই এর সমান অনুযায়ী হাফ কাপ পরিমাণে সুজি আর হাফ কাপ পরিমাণে ময়দা ব্যবহার করেছি। চিনির পরিমাণও যদি ব্যাটারে বেশি হয়ে যায় তাহলেও কিন্তু পাটিসাপটাগুলো প্যান থেকে ছেড়ে আসে না, প্যানে আটকে যায়। তালের পাল্প দিয়েও খুব ভালোভাবে ব্যাটারটাকে মিক্স করে নেব। খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারে কোনো দলা পাকিয়ে না যায় বা লাম্পস না থাকে। যেহেতু সুজির ব্যবহার করেছি ব্যাটারে, তাই ব্যাটারটাকে রেস্টিংয়ের জন্য অন্তত 30 মিনিটের জন্য রেখে দিতে হবে। সুজি ফুলে উঠে ব্যাটারটা কিন্তু টাইট হয়ে যাবে। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা 1 থেকে 2 ঘন্টাও রেস্টিংয়ে রাখতে পারেন। আমি এখানে 30 মিনিট পর্যন্তই রেখেছিলাম। দেখুন ব্যাটারটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে। 1.5 কাপ পরিমাণে দুধ আমি ব্যবহার করেছিলাম। এবার বাকি যে দুধটা ছিল সেটা দিয়ে একটু পাতলা করে নিচ্ছি মিশ্রণটাকে। পাটিসাপটার যে ব্যাটার তৈরি হয় সেটা খুব বেশি গাঢ়ও হবে না, আবার খুব বেশি পাতলাও তৈরি হবে না। টোটাল 2 কাপ পরিমাণে দুধ লেগেছে পাটিসাপটার এই ব্যাটারটা তৈরি করার জন্য। আমি যে মাপ মেপে পাটিসাপটার ব্যাটার এখানে বানিয়েছি, আপনারাও যদি সেই হিসেবেই রেশিওটা মাথায় রেখে ব্যাটারটা বানান তাহলে কিন্তু আপনাদের পাটিসাপটাও একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন এই কনসিস্টেন্সিতেই আমরা রেখে দেবো ব্যাটারটা, এর থেকে বেশি পাতলা বা গাঢ় করব না। একটা প্যান গরম করে নিয়ে এর মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিয়ের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েলও ইউজ করতে পারেন। এবার 1 হাতা পরিমাণে পাটিসাপটার ব্যাটার প্যানে দিয়ে দিলাম। হাতার সাহায্যে এভাবে একটু গোল শেপ দিয়ে নেব। আপনারা চাইলে প্যানটাকে একটু নাড়িয়েও গোল শেপ দিয়ে নিতে পারেন। এইভাবে রেখে দেবো 40 সেকেন্ড থেকে 1 মিনিট মতন। পাটিসাপটার ব্যাটারটা একটু শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো পাটিসাপটার পুর বা ক্ষীর। আমি এভাবে লম্বা লম্বা করে ক্ষীরগুলো বানিয়ে রেখেছিলাম আগে থেকেই। পাটিসাপটার পুরটা এভাবে এক সাইডে রেখে দিয়ে স্প্যাচুলার সাহায্যে হালকাভাবে এভাবে ফোল্ড করে নিতে হবে। আস্তে আস্তে পুরোটা ফোল্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পাটিসাপটা। দেখতেই পাচ্ছেন প্রথম পাটিসাপটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। দেখুন একদম জালি জালি টেক্সচার ওপরটাতে এসেছে, পারফেক্ট তৈরি হয়েছে আজকের আমাদের পাটিসাপটা। আরও একটা আমি এখানে পাটিসাপটা বানিয়ে দেখিয়ে নিচ্ছি। আরও একটু ঘি ব্রাশ করে নিলাম প্যানে। 1 হাতা ব্যাটার এখানে আমি দিয়ে দিলাম। পাটিসাপটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন, না হলে পাটিসাপটাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। একইভাবে বাকি পাটিসাপটাগুলোও আমি বানিয়ে নিচ্ছি এখানে। পাটিসাপটা তৈরির উপকরণ যদি সঠিক মাপের নেওয়া হয় তাহলে কিন্তু এই পাটিসাপটা বানানো খুবই সহজ। এক একটা পাটিসাপটা বানাতে 1.5 থেকে 2 মিনিট টাইম লাগে। আমি আজকে যে পরিমাণ উপকরণ দিয়ে পাটিসাপটার ব্যাটার বানিয়েছি তাতে এই রকম মাঝারি সাইজের টোটাল 11খানা পাটিসাপটা তৈরি হয়েছে। অসাধারণ সুস্বাদু স্বাদের আজকের তালের পাটিসাপটার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।